আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করবেন এবং হ্যাশট্যাগ ব্যবহারের সঠিক নিয়ম কি, পদ্ধতি কি, এই ব্যাপারে আমি আজ আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। কারণ বন্ধুরা, হ্যাশট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই হ্যাশট্যাগের কারণে আপনি যদি আপনার ইউটিউবের বিভিন্ন ভিডিওতে, ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করেন, তাহলে দুইটি উপকার হবে। একটি হচ্ছে, আপনার ইউটিউব ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে যদি কেউ আপনার ইউটিউব চ্যানেলের নাম সার্চ করে, তাহলে খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে। 2 নম্বর কথা হচ্ছে, আপনি যদি হ্যাশট্যাগ আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করেন, তাহলে এই ইউটিউব ভিডিওটি ধীরে ধীরে র্যাঙ্কিংয়ের মধ্যে উঠতে থাকবে, র্যাঙ্কের মধ্যে চলে আসবে, যার কারণে ভিউ এর সংখ্যা বাড়তে থাকবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ ব্যবহার করলে কীভাবে এটা শো করে ভিডিওর মধ্যে। তো আমি সরাসরি ইউটিউব ওপেন করে নিলাম। ইউটিউব ওপেন করার পরে আমি আমার চ্যানেলটা সার্চ করে নিলাম, অল টিপস মেকার। তো চ্যানেলটি সার্চ করার পরে আমি এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে দেখুন আমার একটি ভিডিও রয়েছে 2 নম্বর। এখানে যে ভিডিও, এটার মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করেছি আমি। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে হ্যাশট্যাগ ব্যবহৃত হয়। তো এখানে দেখুন ভিডিওর নিচে 3টি হ্যাশট্যাগ আমি ব্যবহার করেছি। প্রথমটা হচ্ছে অল টিপস মেকার, তারপরে অ্যান্ড্রয়েড সলিউশনস, তারপর টিউটোরিয়াল। তো আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন, তাহলে এভাবেই আপনার ভিডিওর যে টাইটেল থাকবে, টাইটেলের উপরে এবং ভিডিওর নিচে আপনার হ্যাশট্যাগুলি এখানে শো করবে। তো এই হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিডিওর সৌন্দর্য বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ের মধ্যেও ধীরে ধীরে উঠতে থাকে। এখন কথা হচ্ছে বন্ধুরা, এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয় দুইভাবে। একটা হচ্ছে সরাসরি আপনার যে ইউটিউব ভিডিওর টাইটেল থাকবে, এই টাইটেলের মধ্যে সরাসরি হ্যাশট্যাগ ব্যবহার করা যায়। আর 2 নম্বর হচ্ছে, এখানে যে সিস্টেম আমি হ্যাশট্যাগ ব্যবহার করি, যে বা বড় বড় ইউটিউবাররা এই হ্যাশট্যাগ যেভাবে ব্যবহার করে, এখানে আপনি কি করবেন, এই ইউটিউব ভিডিওর নিচে এবং টাইটেলের উপরে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখানে যেভাবে আমি হ্যাশট্যাগ ব্যবহার করেছি। এখন কথা হচ্ছে, এই সিস্টেমে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন কিভাবে। এর আগে বুঝতে হবে যে আমরা একটি ইউটিউব ভিডিওর মধ্যে সর্বোচ্চ কয়টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। তো আমরা যেহেতু ইউটিউবে কাজ করি, তো ইউটিউবের রুলস হচ্ছে যে একটি ইউটিউব ভিডিওর মধ্যে সর্বোচ্চ 15টি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে, এর চেয়ে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। কারণ যদি 15টি বা তার চেয়ে বেশি হ্যাশট্যাগ আপনি একটি ইউটিউব ভিডিওতে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব ডাউন হয়ে যাবে, ভিউ কম হবে, ভিউ হবে না, ভিউ ধীরে ধীরে কমতে থাকবে, বাড়বে না। তো আমরা কি করব, সতর্কতার জন্য আমরা একেবারে কম হ্যাশট্যাগ ব্যবহার করব। সর্বোচ্চ 3টা 5টা এ ধরনের সংখ্যার হ্যাশট্যাগ ব্যবহার করব। তারপর 2 নম্বর কথা হচ্ছে, আপনি যদি একটি ইউটিউব ভিডিওতে 10টি 8টি তারপর 15টি হ্যাশট্যাগ ব্যবহার করেন, সবগুলো হ্যাশট্যাগ কিন্তু শো করবে না, সর্বোচ্চ 3টি হ্যাশট্যাগ শো করবে। মনে করুন আপনি একটি ইউটিউব ভিডিওতে 10টি হ্যাশট্যাগ সেট করলেন, অ্যাড করলেন, তখন কিন্তু 10টি হ্যাশট্যাগ শো করবে না ভিডিওর মধ্যে, সর্বোচ্চ 3টি হ্যাশট্যাগ শো করবে, প্রদর্শিত হবে। তো এর জন্য আমরা 2 থেকে 3টি এই ধরনের সংখ্যার হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব। তো এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা হ্যাশট্যাগ ইউটিউব ভিডিওর মধ্যে অ্যাড করব কিভাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি হচ্ছে ইউটিউব স্টুডিও। তো আমি সরাসরি ইউটিউব স্টুডিও ওপেন করলাম। ওপেন করার পরে মনে করুন আমি এই ভিডিওতে হ্যাশট্যাগ অ্যাড করব। ইউটিউব স্টুডিওতে ঢোকার পরে আপনি যে ভিডিওতে হ্যাশট্যাগ অ্যাড করতে চান, এই ভিডিওর উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখুন মধ্যখানে একটি পেন্সিল রয়েছে। তো পেন্সিল আকৃতির এই আইকনের উপর আপনি সরাসরি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ডেসক্রিপশন বক্সে 2টি বা 3টি মনে করুন হ্যাশট্যাগ ব্যবহার করে নেবেন। মনে করুন আমি এখানে 3টি হ্যাশট্যাগ ব্যবহার করতেছি। মনে করুন আমি এখানে লিখব অ্যান্ড্রয়েড সলিউশনস, তারপর আরেকটি হ্যাশট্যাগ ব্যবহার করব। তারপর লিখব মনে করুন অ্যান্ড্রয়েড সলিউশনস, আমি একটি হ্যাশট্যাগ ব্যবহার করলাম। 2 নম্বর আরেকটা ব্যবহার করব। মনে করুন আমার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অল টিপস মেকার। তো এটা আমি ব্যবহার করব অল টিপস মেকার। তারপর আবার আরেকটি হ্যাশ দিব স্ল্যাশ, তারপর আরেকটি হ্যাশট্যাগ দিব, সেটা হচ্ছে টিউটোরিয়াল, তারপর আবার হ্যাশ স্ল্যাশ। তো
তো এখন যদি আমি এটাকে সেভ করে দেই, তাহলে এই ভিডিও যদি আপনি ইউটিউব ওপেন করে আপনি যদি এই ভিডিওটির উপর ক্লিক করেন, তখন কিন্তু মানে এই হ্যাশট্যাগটি শো করবে ভিডিওর উপরিভাগে। তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 3টি হ্যাশট্যাগ অ্যাড করলাম, তারপর এটাকে সেভ করে দিলাম। তো সেভ করার পরে আমি এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমি সরাসরি চলে যাব ইউটিউবে। তো সরাসরি ইউটিউবে যাওয়ার পরে আমি যদি এখন এই প্রথম ভিডিওটি ওপেন করি, এই যে আমি ওপেন করলাম, এই যে দেখুন বন্ধুরা, অ্যান্ড্রয়েড সলিউশনস, তারপর অল টিপস মেকার টিউটোরিয়াল, এই 3টি হ্যাশট্যাগ আমি এই ইউটিউব স্টুডিওর মাধ্যমে ডেসক্রিপশন বক্সে অ্যাড করেছি। মানে আপনি যদি ইউটিউব ভিডিওর নিচে এবং টাইটেলের উপরে হ্যাশট্যাগ মানে অ্যাড করতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগের মাধ্যমে আপনি যা অ্যাড করতে চান তা মানে রাইট করতে হবে, লিখতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিখেছিলাম হ্যাশট্যাগ দিয়ে, 3টি হ্যাশট্যাগ আমি এখানে ব্যবহার করেছিলাম। দেখুন এই ভিডিওটি আমি ওপেন করেছি, তো এখানে দেখুন 3টি হ্যাশট্যাগ এখানে শো করতেছে। তো এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বন্ধুরা, আপনারা যখন মানে ইউটিউব স্টুডিওর মধ্যে ডেসক্রিপশন বক্সে ঢুকে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে হ্যাশট্যাগ যেগুলি ব্যবহার করবেন এগুলোর মধ্যে স্পেস থাকতে পারবে না। যদি স্পেস থাকে তাহলে কিন্তু মানে যদি 3টি হ্যাশট্যাগ ব্যবহার করলেও 3টি হ্যাশট্যাগ শো করবে না। শুধুমাত্র মানে প্রথম এই বাক্যের প্রথম যে সেন্টেন্স থাকবে, প্রথম বাক্যের একটি ওয়ার্ড মাত্র শো করবে, মানে সবগুলো হ্যাশট্যাগ শো করবে না। যদি আপনি মানে 3টি হ্যাশট্যাগের মধ্যে স্পেস দিয়ে থাকেন, তাহলে কি করব আমরা, মানে স্পেস ছাড়াই, স্পেস ব্যতীত আমরা 3টি হ্যাশট্যাগ ব্যবহার করব। স্পেস ছাড়া যদি স্পেস দেন তাহলে কি হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি একটি ভিডিওতে মানে স্পেস সহকারে দিয়ে রেখেছি। এখানে দেখুন এই ভিডিওর টাইটেল হচ্ছে 3 নম্বর ভিডিও, ফেসবুক পেজ ডিলিট করবেন কিভাবে। এখানে দেখুন এই ভিডিওর উপরে হ্যাশট্যাগ ব্যবহার করেছিলাম আমি স্পেস সহকারে। দেখুন এখানে শুধুমাত্র একটা ওয়ার্ড শো করতেছে, অথচ আমি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করেছি। এখানে দেখুন, এই যে দেখুন এখানে অল টিপস মেকার, তারপর টিউটোরিয়ালস, তারপর অ্যান্ড্রয়েড সলিউশনস, এগুলি আমি মানে ব্যবহার করেছিলাম স্পেস দিয়ে। তো স্পেস দেওয়ার কারণে কিন্তু সবগুলা এখানে কিন্তু শো করতেছে না টাইটেলের উপরে। শুধুমাত্র প্রথম অল টিপস মেকারের, এটা হচ্ছে অল টিপস মেকার একটা সেন্টেন্স, তো প্রথম সেন্টেন্সের প্রথম যে একটা ওয়ার্ড, 2টি ওয়ার্ড এখানে শো করতেছে। তো হ্যাশট্যাগ অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমরা মানে 3টি হ্যাশট্যাগের মধ্যে কোনো ধরনের স্পেস না দিয়ে থাকি। মানে স্পেস ছাড়াই আমরা কি করব, হ্যাশট্যাগ অ্যাড করব। আমি দেখিয়ে দিচ্ছি, সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ইউটিউব স্টুডিও ওপেন করে দেখিয়ে দিচ্ছি, স্পেস ছাড়াই আপনাদেরকে হ্যাশট্যাগ অ্যাড করতে হবে। এখানে দেখুন অ্যান্ড্রয়েড সলিউশনস, তারপর অল টিপস মেকার, তারপর টিউটোরিয়াল, এখানে 3টি হ্যাশট্যাগ ব্যবহার করেছি, কিন্তু একটি স্পেসও আমি ব্যবহার করিনি। তো স্পেস ব্যবহার না করার কারণে ইউটিউব ভিডিওর মধ্যে 3টি হ্যাশট্যাগ শো করতেছে। তো বন্ধুরা আপনারা এভাবেই মানে ইউটিউব ভিডিওতে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং আপনার ইউটিউব চ্যানেল এবং ইউটিউব ভিডিওকে র্যাঙ্কিংয়ে তোলার জন্য, র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য আপনি এই সিস্টেমে বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন ভিডিও মিস না করেন। এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। কারণ এ ধরনের মানে বিস্তারিত বর্ণনা করে কেউ ভিডিও তৈরি করে না। অনেক ভিডিও আপনারা পাবেন ইউটিউবে, কিন্তু এ ধরনের ভিডিও আপনারা পাবেন না বিস্তারিত। আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি A to Z। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন ভিডিও মিস না করেন। সো বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।